রাধে রাধে বন্ধুরা, নিতাই গৌর হরি হরি বল। বন্ধুরা, আপনাদের মধ্যেও কেউ আমাকে কোশ্চেন করেছেন যে দাদা, এই সংসারে যারা বেশি ভক্তি করেন, যারা ভক্তির পথে এগিয়ে যেতে চায়, যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা কৃষ্ণকে আপন মনে করে, তাদের জীবনে এত কষ্ট কেন? কেন ভগবান তার জীবনে এত কষ্ট দিয়ে থাকেন? কি তার আসল রূপ? কেন এমন হয় সবার জীবনে? এমনিতে যারা ভক্তি করে না তাদের জীবনটা অতি আনন্দের, তাদের কোনো দুঃখ কষ্ট দরিদ্র কিচ্ছু নেই, তারা দিব্যি আছে। কিন্তু যারা যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের জীবনটাই অতি কঠিন। কেন এমন হয়? ভগবান কেন এমনটা করেন? এই কোশ্চেনটা আমার মধ্যেও এসেছিল। প্রথমে আমিও আমার গুরুদেবের কাছে এই কোশ্চেনের উত্তর জানতে চেয়েছিলাম। তখন গুরুদেব বললেন, ঠিক আছে, আমি একটা তোমাকে গল্প শোনাই, সেই গল্পের মধ্যে তুমি উত্তরটা পেয়ে যাবে। এক গাঁয়ে দুই ছেলে থাকতো। এক ছেলে স্কুলে পড়াশোনা করতো আর অন্য ছেলে খেলাধুলা করে সারাদিনটা পার করে দিত। তো যে সারাদিন খেলাধুলা করতো তার কোনো চিন্তা ভাবনা ছিল না, অথচ যে পড়াশোনা করে সারাদিন রাত খেটে ভালো ফল উপার্জন করতো তার নানান চিন্তা। আজকে পড়া করতে হবে, কাল টিউশনে কাজ করতে হবে, কিছুক্ষণ পর স্কুলে কাজ করতে হবে, আবার টিউশন যেতে হবে, স্কুল আসতে হবে, ঘরে পড়তে হবে, মানে সব সময় চিন্তার পর চিন্তা, নানান দুঃখ নানান কষ্ট সব সময়। এইভাবে সেই ছেলেটি ধীরে 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 স্কুল কমপ্লিট করলো। স্কুল কমপ্লিট করার পর কলেজ কমপ্লিট করলো, তারপরে সে ডাক্তার হলো। আর এদিকে তার বন্ধু, সে বড় হয়ে এতদিন যে আনন্দ করেছিল, এবার তার দুঃখের সীমা আর নেই, কারণ তার তো এবার সংসার করতে হবে। এতদিন তো বাবা মায়ের পয়সা নিয়ে খেয়ে এসছে, এবার তো তাকেও কিছু করতে হবে। তখন সে কি করলো? তখন সে মনে মনে ভাবলো, হায় রে, যদি আমিও একবার স্কুলে গিয়ে পড়াশোনাটা করতাম তাহলে কি না ভালো হতো। আমাকে এভাবে আর দুঃখে কষ্টে দিন কাটাতে হতো না, অন্তত কিছুটা তো করতে পারতাম। তখন যে স্কুলে পড়াশোনা করতো সেই বন্ধুর সঙ্গে একদিন দেখা হলো। সেই বন্ধুর কাছে এইসব বলে দুঃখ পাচ্ছিল। তখন বন্ধুটি বলল, দেখ ভাই, আমি তো তোকে প্রথমেই বলেছিলাম, তখন তুই আমাকে কত হেসেছিলি, কত বলেছিলি এত কষ্ট করে কী লাভ, দেখ আমার জীবনের মতো সুখ আর কিছু নেই, আমি সারাদিন রাত খেলাধুলা করে কাটিয়ে দিই, আমার কোনো দুঃখ কষ্ট কিছু নেই। কিন্তু আজ দেখ পুরো উল্টো, আজ আমি ডাক্তার হয়েছি আর তুই কোথায় চলে গেছিস, তোর আজ দুঃখের সীমা নেই। তাই দুঃখটা যদি প্রথমে কষ্ট ভোগ করে নিতিস তাহলে এতদিনে সুখের আনন্দ খুব ভালোভাবে বুঝতে পারতিস। কিন্তু এতদিন তুই সুখ করে এসছিস, এতদিন তুই কোনো পরিশ্রম করিসনি, কোনো দুঃখ করিসনি, কোনো কষ্ট করিসনি, এতদিন আনন্দের মধ্যে এসে এবার তুই কী করবে? আর কোনো করার থাকে না। তাই ভগবান আমাদের পরীক্ষা নেন। আমরা যখন ওনার কাছে ভক্তি করি, তারা পরীক্ষা নিতে 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 আমাদের আরও শক্ত করে তোলেন। তিনি আমাদের ভালোর জন্যই পরীক্ষা নেন। তিনি দেখতে চান, দেখি ভক্তটার জীবনে কতটা ভক্তি আছে, কতটা ভালোবাসতে পারবে আমাকে, কতটা ভালোবেসে আমাকে ডাকতে পারবে, কতক্ষণ আমাদের মধ্যে থাকতে পারবে, কতক্ষণ আমাকে নিয়ে থাকতে পারবে, কত তার ধৈর্য। সে ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন প্রতি পদে। কিন্তু যারা ভক্তির পথে যায় না, তাদের কোনো পরীক্ষা দেওয়ারই দরকার নেই, তারা তো এমনিতেই ফেল হয়েই আছে, তাদের আর পরীক্ষার কোনো দরকার নেই। পরে গিয়েও তাদের কোনো লাভ নেই। আর পরে যে ভক্তি করবে তাতে আর কতটুকু ফল উপার্জন করতে পারবে? তাই আপনাদের কাছে অনুরোধ, এই দুঃখ কষ্ট সমস্ত কিছুকে নিয়েই আপনাদের ভক্তির পথে এগিয়ে যেতে হবে। কৃষ্ণকে সমস্ত দুঃখ কষ্টের কথা জানাতে হবে। হে কৃষ্ণ, আমাকে এতটুকু দুঃখ দাও, এতটুকু কষ্ট দাও, যতটুকু আমি সহ্য করতে পারি, তার বেশি দিও না, কারণ প্রভু আমি সহ্য করতে পারবো না। আর কৃষ্ণকে প্রতিদিন বলতে হবে, হে কৃষ্ণ, আমাকে সদ্বুদ্ধি প্রদান করো, যেই বুদ্ধি দিয়ে আমি তোমাকে জানতে পারি, আমাকে সেই জ্ঞান দাও, আমি যেমন প্রতিটা মানুষকে ভালোবাসতে পারি, আর প্রতিদিন সকালে উঠে
অবশ্যই এই কথা বলবেন, কৃষ্ণকে জোর হাত করে বলবেন, হে কৃষ্ণ, আজকের দিনে যেন আমি কোনো মানুষের মনে, কোনো পশুর মনে, কোনো কীট পতঙ্গ যে কিছু আছে কাউকে যেন আঘাত না করি। এই মানুষের, এই পশু কীট পতঙ্গের মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণের বাস। প্রতিটি মানুষের, প্রতিটা কীট পতঙ্গ, প্রতিটা প্রাণীর মধ্যে কৃষ্ণ আছেন। তিনি সবার মধ্যে আছেন। তিনি কোনো মন্দিরে থাকেন না, তিনি সবার ভেতরে থাকেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমাদের এত কষ্ট। তাই বন্ধুরা, এই কষ্টের কথা কাউকে গিয়ে বলবেন না ভুল করেও। কোনো মানুষের কাছে নিজের কষ্টের কথা কোনো দিন বলবেন না। এটা বললে সেই মানুষটা তখন হয়তো আপনাকে বলবে, একটু কি বলে ওইটাকে, একটু আহাহু করবে, কিন্তু ওইটুকু সময়ে তারপরে আপনাকে আপনার ওই কষ্টের, ওই দুর্বলতার সুযোগ নিয়ে সে কিন্তু হাসাহাসি করবে। তাই আপনার কষ্টের কথা কোনোদিন কোনো মানুষকে বলবেন না। আপনার ঘরে গোপালকে, আপনার ঘরে কৃষ্ণকে সেই কথা সবসময় ওকে বলবেন। উনি আপনার সমস্ত কষ্টের কথা শুনবেন, কষ্ট দূর করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জয় শ্রী কৃষ্ণ লিখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। রাধে রাধে।